থিম ফাংশনে আপনাকে টেমপ্লেটের ফাইলগুলো একটু জানতে হবে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ ফাংশনস, তারপর থিম স্টাইল, টেমপ্লেট ফাইল, কাস্টম পেজ টেমপ্লেট এগুলো জানতেছি, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ জানতে হবে। কারণ আমরা যদি এগুলো না জানি তাহলে পরবর্তীতে আমরা আমাদের ডিজাইনটাকে সুন্দর করতে পারবো না। তো এর জন্য আমাদের সবার আগে এই জিনিসগুলো খুব অতপ্রতভাবে জানতে হবে। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে টেমপ্লেট ফাইলস। টেমপ্লেট ফাইলস নিয়ে আমি আগে আমার সিরিজ করেছিলাম, সেখানে অনেক কথা বলছি, এখানে আরও একটু ডিটেলস আলোচনা করব। টেমপ্লেট ইউজ ডিফারেন্ট ওয়ে হোয়েন ওয়ার্কিং দ্য ওয়ার্ডপ্রেস থিম। বিভিন্নভাবে এটা ডিসপ্লে হতে পারে। টেমপ্লেট ফাইলস এক্সিস্ট উইথ এ থিম অ্যান্ড এক্সপ্রেস হাউ ইউর সাইট ইজ ডিসপ্লে। তোমার সাইটে কীভাবে ডিসপ্লে করবে এটা হচ্ছে মূল বিষয়। Template hierarchy is logic WordPress uses to decide which theme templates files to use depending the content being processed. Page template are those that apply to pages, post and custom post type of change their look and feel. Classic theme এবং ব্লক থিম। তো ব্লক থিম নিয়ে যত কেউ আলোচনা করে না, ব্লক থিম হচ্ছে ওই যে আগের যে থিমগুলো বলে স্ট্যাটিক, এটাকে বলে ব্লক থিম। আর ক্লাসিক্যাল থিম হচ্ছে ডাইনামিক। তো ক্লাসিক্যাল থিমের ভিতরে হচ্ছে টেমপ্লেট ট্যাগস আর বিল্ড ওয়ার্ডপ্রেস ফাংশনস ইউ ক্যান ইউজ ইনসাইড টেমপ্লেট ফাইলস টু রিট্রাইভ অ্যান্ড ডিসপ্লে ডাটা সাচ এস দ্য ট্যাগ, দ্য কন্টেন্ট। ওকে, এখন টেমপ্লেট ফাইলে কী কী? ইন ক্লাসিক থিমস দিস আর পিএসপি ফাইল দ্যাট কন্টেন্ট মিক্সচার অফ HTML অ্যান্ড পিএসপি কোড। আর ব্লক থিমে শুধুমাত্র পিএসপির HTML এর মার্কআপ ল্যাঙ্গুয়েজটা থাকে। ওকে, আচ্ছা, তো এখন টেমপ্লেট ফাইলের পোস্ট টাইপ, টেমপ্লেট ফাইল এগুলো আমরা বাদ দিলাম। টেমপ্লেটের পার্শিয়ালগুলো দেখি, মানে প্রাথমিক যে টেমপ্লেটগুলো লাগে। হেডার ডট পিএসপি হচ্ছে ক্লাসিক্যাল, হ্যাঁ, আর যেটাকে বলা হয় স্ট্যাটিক, এটা হচ্ছে HTML, ফুটার, সাইডবার এগুলো। তো হোয়েন অ্যাবোভ টেমপ্লেট ফাইলস আর স্পেশাল কেস ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড অ্যাপ্লাইড to just one portion of page, you can create any number of templates partial and include them in other template files. তারপর দেখেন কমন ওয়ার্ডপ্রেস কিছু ফাইল আছে বিলো, যেমন ইন্ডেক্স, স্টাইল, তারপর RTL, CSS, ফ্রন্ট পেজের জন্য আলাদা অনেকে ডিজাইন করে। ফ্রন্ট পেজ শুধুমাত্র হোম পেজটা থাকে। তারপরে হোম পেজ, হ্যাঁ, বলছে দ্য ফ্রন্ট পেজ টেমপ্লেট ইজ অলওয়েজ ইউজ দ্য সাইট ফ্রন্ট পেজ ইফ এক্সিস্ট। দ্য হোম পেজ টেমপ্লেট ইজ দ্য ফ্রন্ট পেজ বাই ডিফল্ট। হোম পেজ মানে বাই ডিফল্ট যেটা থাকে। ইফ ইউ ডোন্ট সেট ওয়ার্ডপ্রেস টু ইউজ এ স্ট্যাটিক ফ্রন্ট পেজ, দিস টেমপ্লেট ইজ ইউজ টু শো লেটেস্ট পোস্ট। মানে হোম পেজটা যদি আপনি ডাইনামিক শো না করায় দেন তাহলে লেটেস্ট পোস্টগুলো শো করবে। এটা হচ্ছে হোম পেজের পার্থক্য। সিঙ্গুলার পেজ কি? সিঙ্গুলার পেজ যেমন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ এগুলা, হ্যাঁ, ইজ নট ফাউন্ড, ইন্ডেক্স ইজ ইউজড। তারপরে সিঙ্গেল ডট পিএসপি, সিঙ্গেল মানে একটা পোস্ট হতে পারে, পোস্ট টেমপ্লেট যেটা। তারপর সিঙ্গেল পোস্ট টাইপ ডট পিএসপি, যেটা হচ্ছে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ইউজড হোয়েন এ ভিজিটর রিকোয়েস্ট সিঙ্গেল পোস্ট ফ্রম কাস্টম পোস্ট টাইপ। সিঙ্গেল বুকস, তারপরে অনেক কিছু হতে পারে, আর্কাইভ পোস্ট হতে পারে। তারপর অথরের জন্য একটা পেজ থাকে, হ্যাঁ, ট্যাক্সোনমি, ট্যাগের জন্য, ক্যাটাগরির জন্য, এগুলো আলাদা আলাদা। আর্কাইভ, সার্চ পেজ, অ্যাটাচমেন্ট, ইমেজের জন্য একটা পেজ থাকে, 404 এর জন্য, এরকম অনেক পেজ থাকে যেগুলো স্টেপ বাই স্টেপ তৈরি করতে হয়। কিন্তু ক্লাসিক থিমের এগুলো তো আমরা জানবো পরের ধাপে, আপাতত হয়তো আমাদের এত কিছু জানার দরকার নাই। আমরা কিছু জিনিস যেমন ইন্ডেক্স ডট পিএসপিতে ইনক্লুড করতে হয় ফাইনাল জেনারেট কিছু পেজ, হেডার, তারপরে গেট সাইডবার, ফুটার করতে হয়, সার্চ বার করতে হয়, তারপর টেমপ্লেট পার্টস করতে হয় এগুলো। তো এইগুলো জিনিস লাগে। দেন ওয়ার্ডপ্রেস ইনক্লুড স্পেসিফিক টেমপ্লেট ইউর পেজ, এই পেজগুলো এগুলো লাগবে। তো এগুলো দিয়ে কাজ করা হয়। তো ব্লক থিমের আরও অনেক জিনিস আছে আর টেমপ্লেট ফাইলসের, সেগুলো তো আমরা এখন আসলে এত ডিটেলসের আলোচনার কোনো মানে নাই, সো এর জন্য আমরা বলছি না আর কি। ক্রিয়েটিং কাস্টম পেজ টেমপ্লেট ইউজিং গ্লোবাল ইউজ, কিছু কাস্টম টেমপ্লেট যদি আমরা ডিজাইন করি সেটা আমরা করতে পারি গ্লোবাল ইউজের ক্ষেত্রে কাস্টম টেমপ্লেট। সো এটা করা যায়, অনেক ফাংশনালিটি আছে টেক্সট পেজের। সো সেগুলো নিয়ে আমরা কিন্তু সামনে আগাবো।
তারপরে যদি আমরা একটু দেখি কাস্টম পেজ টেমপ্লেট, তারপরে হচ্ছে কোয়ারি বেস টেমপ্লেট ফাইল, থিম ডেভেলপার হ্যান্ডবুক, এগুলো ডিউরিং কাস্টম টেমপ্লেট এপিআই ইনক্লুডিং টেমপ্লেট ফাইল, রেফারিং এপিআই, থিম কাস্টমাইজেশন এপিআই, আনট্রাস্টেড ডাটা, এগুলো। ঠিক আছে, তো সব কিছুই কিন্তু ডে বাই ডে আমরা শিখে যাব, ভয়ের কোনো কারণ নাই। আমরা সবগুলো পার্টকে আলাদা আলাদা করতে পারবো, কারণ আমরা একটা থিম যখন পুরোপুরি তৈরি করব তখন আমাদের সিস্টেমগুলোকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারণ আমরা এখন যেই থিমটা ডেভেলপ করতেছি সেই থিমটা হচ্ছে একটা স্ট্যাটিক একেবারে নর্মাল থিম, এটা খুব মানে আহামরি কিছু না। কিন্তু প্রত্যেকটা থিমকে আপনাকে ভাগ করে নিতে হবে। হেডারে একটা ফাইল আছে, বলছে হেডার একটা ফাইল আছে, তারপরে হেডার ডট পিএসপি আছে, হেডার ডট পিএসপি যেটা আর হেডার ডট পিএসপি একই জিনিস। তারপরে সাইড বার আছে, ফুটার আছে, ইন্ডেক্স আছে, আর্কাইভ আছে, পেজ আছে, তারপর হচ্ছে সিঙ্গেল আছে, কোন পেজে কি আপনার কি করতে হবে, এভরিথিং এখানে দেওয়া আছে। তো সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে। তো এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা আসলে কোনো কাজ করতে পারবো না। কাজ করতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবেই। তো আমাদের এই জিনিসগুলোই একটু ক্লিয়ার কাট জানতে হবে, আদারওয়াইজ একটু ঝামেলা আমাদের সামনে নিশ্চিত হয়ে যাবে আর কি। তো আশা করছি এত আহামরি কোনো ঝামেলা ওয়েবসাইটে হবে না। আমরা যেহেতু কাজ করব, সো আমরা সুন্দর করে বুঝে শুনে আমাদের কাজগুলো আমরা সামনে আগাবো।